এরিয়া 51 রহস্যে ঘেরা এক জায়গা। বলা হয় এটি এলিয়েনদের আবাসস্থল। কি আছে এই এরিয়া 51-এ, যেটি সাধারণ মানুষের জন্য একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ এবং যেখানে একটা দেশের প্রধানমন্ত্রীকে পর্যন্ত প্রবেশ করার অনুমতি দেওয়া হয় না? তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে আসলে এরিয়া 51-এ কি আছে, আসলে কি সেখানে এলিয়েন বসবাস করে নাকি এটি একটি গুজব। তো আজকের ভিডিওতে আমরা এই এরিয়া 51-এর আসল সত্যটা উন্মোচন করব। এরিয়া 51 হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাভাডায় অবস্থিত একটি গোপন সামরিক ঘাঁটি, যেখানে বিভিন্ন প্রযুক্তি এবং বিশেষ করে নাভাডা টেস্ট অ্যান্ড ট্রেনিং কার্যক্রম পরিচালনা করা হয়। এই নাভাডা সামরিক ঘাঁটিতেই বেশ কিছু নতুন প্রযুক্তির এবং আধুনিক যে বিমানগুলো রয়েছে সেগুলো কিন্তু তৈরি করা হয়েছিল। তবে এই জায়গাটির অস্তিত্ব বহু বছর ধরে সরকারের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছিল এবং যেটি পরবর্তীতে 2013 সালে সিআইএ আনুষ্ঠানিকভাবে এই এরিয়া 51-এর অস্তিত্বকে স্বীকার করে নেন। কিন্তু তারা ঠিক বলেনি যে আসলে এখানে ঠিক কি করা হয় বা কি কাজে এই এরিয়া 51 ব্যবহার করা হয়। সরকারি তথ্য অনুযায়ী যে বিষয়টি পাওয়া যায় সেটি হচ্ছে এরিয়া 51-এ নতুন নতুন সামরিক এবং বিভিন্ন প্রযুক্তির এক্সপেরিমেন্ট করা হয় বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। স্পাইস প্ল্যান, SR-71 ব্ল্যাকবার্ড, স্ট্রেট ফাইটার জেট, এই সমস্ত উন্নত প্রযুক্তির যে ফাইটিং জেটগুলো রয়েছে বা বিমানগুলো রয়েছে সেগুলো কিন্তু এইখান থেকেই তৈরি করা হয়েছিল। প্রযুক্তির বিমানগুলো এতটাই উন্নত ছিল এবং এত পরিমাণে উন্নত প্রযুক্তি ছিল যে অনেক মানুষ এগুলোকে ইউএফএ বা এলিয়েন শিপ হিসেবে আখ্যায়িত করেছিল। তো অনেকের যে রিপোর্টেই বলা হয় যে এলিয়েন শিপ দেখার যে এক্সপেরিমেন্টের কথা অনেকে বলে, সেটি কিন্তু এই সামরিক ঘাঁটি এবং এখানেই যেই উন্নত প্রযুক্তির বিমানগুলো তারা দেখেছিল সেটিকেই মূলত মনে করা হয়। সবচেয়ে আলোচিত প্রশ্ন যে এরিয়া 51-এ কি আসলেই এলিয়েন আছে? অনেকে বিশ্বাস করেন 1947 সালে যে রোসওয়েল ক্রাশ হয়েছিল সেখান থেকে ইউএফএ এবং এলিয়েনের দেহাবশেষ বা লাশ নিয়ে আসা হয় বলে একটি ধারণা প্রচলিত রয়েছে। পাশাপাশি এখানে আরো বলা হয় যে এই যে এরিয়া 51, এখানে এলিয়েনদের প্রযুক্তি নিয়ে গবেষণা করা হয় বা এলিয়েনদেরকে নিয়ে গবেষণা করা হয়। কিন্তু বাস্তবতা হলো এ ধরনের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি, সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে। অনেক সরকারি গবেষক বা বিশেষজ্ঞরা মূলত এই জিনিসটি বলার চেষ্টা করছেন যে এই যে রহস্য, এই রহস্যই কিন্তু এরিয়া 51-কে অনেক বেশি বিখ্যাত করে তুলেছে এবং এটি যে এলিয়েন তত্ত্ব, সেই এলিয়েন তত্ত্ব কিন্তু একটি গুজব। কিন্তু আমরা এটাও জানি কিছুদিন আগে একটি পডকাস্টে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কিন্তু এই এলিয়েনের বিষয়টি স্বীকার করছেন, কিন্তু তিনি সরাসরি দেখেননি, কিন্তু এই বিষয়টি তিনি এরিয়া 51-এ যে আলোচনা, সেই আলোচনায় কিন্তু একটি হলেও আশঙ্কার কথা উল্লেখ করেছেন। প্রশ্ন হচ্ছে এরিয়া 51-এ এমন কিছু যদি না থেকে থাকে তাহলে কেন এটি গোপন, কেন এখানে গোপন রাখা হয়েছে এই জায়গাটিকে দীর্ঘদিন এবং কেন এখানে জনসাধারণের প্রবেশ একবারে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে? এর উত্তরটা কিন্তু একদম সহজ। সেটি হচ্ছে এরিয়া 51 একটি গোপন সামরিক ঘাঁটি এবং এখানে যে প্রযুক্তিগুলো তৈরি করা হয় বা উদ্ভাবন করা হয় সেই প্রযুক্তিগুলো যদি অন্য কোনো দেশের কাছে বা অন্য কোনো পক্ষের কাছে চলে যায় তাহলে কিন্তু সেটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কাজেই এ কারণেই এরিয়া 51-কে বিশ্বের সবচেয়ে গোপন এবং সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি করা হয়েছে। তাহলে এরিয়া 51 কি একটি এলিয়েন ঘাঁটি নাকি একটি গবেষণাগার? আপনি আসলে কি মনে করেন যে এরিয়া 51-এ কি আসলেই এলিয়েন আছে নাকি এটি একটি গুজব এবং এটি কতটা সত্য এখনো পুরোপুরি আমরা জানি বা কখনো জানতে পারবো বিষয়টি এমন নয়। কারণ একটা কথা নিশ্চিত যে এই যে রহস্য, এই রহস্যই কিন্তু এরিয়া 51-কে বিখ্যাত করে তুলেছে বিশ্বব্যাপী। তো আপনার কাছে কি মনে হয় যে এরিয়া 51-এ কি আসলে এলিয়েন আছে? সেটি কমেন্টে জানাবেন। আর এরকম রহস্যময় ঘটনা জানতে ট্রুথ বিহাইন্ড বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।